দর্শক, আছি আমি নুসরাত সেরিন এবং আজকে আমার সঙ্গে ভীষণ মজার একজন মানুষ আছেন। যে আছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিব। তবে আমার মনে হয় না তাকে অনেক বিশেষ গুণে বিশেষায়িত করার কিচ্ছু আছে। তার নামটা এমন একটা আসলে বিশেষণ, বাংলাদেশের বাহিরে আবাল বৃদ্ধ বনিতা এমন কেউ নেই যিনি এক নামে তাকে না চিনেন। আমার ভীষণ পছন্দের, ছোটবেলায় টেলিভিশন খুললে যখন আমরা বিটিভি দেখতাম, বিটিভি খুললেই এই মানুষটাকে দেখা যেত এবং সেটা হচ্ছে শুক্রবার বেলা 3টায়। সো সে মানুষটা আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি গ্রেটেস্ট ভিলেন অফ অল টাইম, মিশা সওদাগর। মিশা ভাই, ওয়েলকাম করছি, কেমন আছেন? খুব ভালো লাগছে, মানে ডেফিনেটলি আপনাকে দেখে খুবই খুবই ভালো লাগছে এবং যতবার দেখি ততবারই নস্টালজিক ফিল করি। সেই মানুষটা আজকে আমাদের সঙ্গে আছেন এবং অলওয়েজ আপনি এমন এভারগ্রিন থাকার রহস্যটা কি বলেন তো? আসলে উপরওয়ালা, ভাগ্য আর মানুষের চেষ্টা তো লাগবেই, কারণ চেষ্টা না করলে তো মানুষকে আসলে ভাগ্য সাপোর্ট করবে না। তো আর সব মিলিয়ে মানুষের ভালোবাসা ডেফিনেটলি, এটা কিন্তু ঠিক। যেই কয়েকটা জিনিস বললেন, একটা মানুষের আনন্দের পেছনে এই জিনিসগুলোর অনেক অবদান এবং মানুষের ভালোবাসা যদি পাওয়া যায়। মিশা ভাই, আপনাকে যখন সিনেমার পর্দায় মানুষ দেখতো একরকম, বাস্তব জীবনে মিশা সওদাগর সম্পূর্ণই আলাদা, একেবারে আকাশ এবং পাতাল। এবং কখনো এসব নিয়ে খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়েছে? হ্যাঁ, এটা তো সবসময় হয়, মানে আমাদের দেশের না, অন্যান্য দেশেও, সব কন্টিনেন্টে প্রত্যেকটা লোকের টেস্ট এরকমই যে তারা মনে করে যে আমরা যে ক্যারেক্টার করি তা আমাদের একটা ইমেজ তাদের মস্তিষ্কে তারা ধারণ করে নেয়, যে আমরা মনে হয় একটু, আমরা চরিত্র আমাদের ঠিক নেই, আমাদের পার্সোনালিটিতে প্রবলেম আছে, তারপরে আমাদের মনে হয় গোছানো জীবন না, বা আমরা গুছিয়ে কথা বলি না, গুছিয়ে চলি না, এই সমস্ত ব্যাপারগুলো তারা খুব ধরে নেয়। এর থেকে রেহাই বম্বের প্রাণ সাহেব পায়নি, তারপর অমরেশ পুরী পাননি, বাংলাদেশের শ্রদ্ধেয় শামসুজ্জামান পাননি, বা রাজীব ভাই, হুমায়ুন ফরিদি ভাই তো আছেই। আমি কোত্থেকে পাবো? আমি তো আরো বেশি, কারণ আমার কাজের পরিমাণ তো আরেকটু বেশি, তো আমিও পাইনি। সো এই চমৎকার মানুষটার ব্যস্ততা বর্তমানে আসলে কি নিয়ে চলছে? আমি ঈদের ছবি বরবাদ, অনেক বিগ, সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বিগ বাজেটের ছবি বরবাদ, যেটার পরিচালক হচ্ছেন মেহেদী হাসান হৃদয়, আর এটার মানে হিরো যিনি, তিনি হচ্ছেন সাকিব খান, তারপর নায়িকা হচ্ছেন ইথিকা পল, আর ইন্ডিয়ান এবং বাংলাদেশের আমি আছি, ইন্ডিয়ান বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা আছেন বাংলাদেশের, মানে যেহেতু এটা এখন ওপেন করেনি প্রোডাকশন, এই জন্য আমি বলতে চাই না, এদেশের শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতাগুলো আছেন, এবং এটা সম্ভবত বাংলাদেশের সবচাইতে বিগ বাজেটের ছবি। এই ছবি যিনি প্রডিউসার, এত সাহসিকতা পূর্ণ প্রডিউসার আমি আগে দেখি। আমরা ছোটবেলা থেকে যেটা দেখে এসেছি বা সব সময়, শাকিব খান মিশা সওদাগর জুটিটা অলওয়েজ পারফেক্ট, হিরো অ্যান্ড ভিলেন। তার আগে আমরা প্রত্যেকের সঙ্গে দেখেছি, মিশা ভাই, মান্না ভাই থেকে শুরু করে সবার সঙ্গে কাজ করেছেন। সো আগের প্রজন্ম যারা, তাদের সঙ্গে নতুন প্রজন্ম সবার সঙ্গে একইভাবে একই ক্যারেক্টারে নিজেকে আসলে কোপ আপ করেন কিভাবে? আমি একটা আধুনিক কথাই খুব বিশ্বাসী, মানে আমি মনে করি একটা মানুষের 3-4টা গুণ থাকা উচিত, বিশেষ করে 3টা গুণ। তাকে সে মানে আধুনিক হতে হবে, তাকে ধার্মিক হতে হবে, এবং তাকে সামাজিক হতে হবে। যদি সামাজিকতাটা কি, একটা সিচুয়েশনস এখন যা দাঁড়িয়েছে, এখানে আমার কি কথা বলা উচিত, কোনটা কথা বলা উচিত না, আমার কিভাবে এখানে বসা উচিত, কোনভাবে বসা উচিত না, এই যে সিচুয়েশন, মানে আমার অনেক ছোটবেলা থেকে শেখা যে তোমার শিক্ষা কি, আমার শিক্ষা হচ্ছে আমি অ্যাডাপ্ট করতে পারি যে কোনো সিচুয়েশনস, আমি নিজেকে অ্যাডাপ্ট করতে পারি। তো ওই সিচুয়েশনে যে সিনিয়র তাকে সম্মান দিতে হবে, যে সমসাময়িক তাকে ভালোবাসা দিতে হবে, যে জুনিয়র তাকে স্নেহ দিতে হবে, দ্যাটস ইনাফ, আর তো কিছু লাগে না। আমরা তো আপনাকে ভিলেন হিসেবে সবচেয়ে বেশি চিনি বা আপনি সবচেয়ে বেশি পরিচিত, কিন্তু দর্শক কি জানেন যে যাকে আপনারা সবচেয়ে বেশি দ্য বেস্ট ভিলেন বলে চিনেন, তার শুরুটা কিন্তু, তার অভিষেকটা কিন্তু হিরো হিসেবে। ছুটকু আহমেদ, আমার ওস্তাদ, ফিল্মের ওস্তাদ বাবা বলি, উনি হচ্ছেন ছুটকু আহমেদ, ওনার পরিচালনা, ছবির নাম ছিল চেতনা। ছুটকু আহমেদকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাতে চাই, তার জন্য আজকে আমরা এই মিশা ভাইকে আবিষ্কার করেছি, পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ।